এই প্রচণ্ড গরমে স্বাস্থ্যকর আর মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনাদের মাঝে। আজ আমের চাটনি রেডি করেছি। এই সুন্দর মজাদার আমের চাটনি রেসিপি যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। গরম গরম ভাত আর এই মজার আমের চাটনি, দারুণ একটা ব্যাপার। মজাদার সুন্দর সেই রেসিপিটা বানাবো বলে এখানে নিলাম কাঁচা আম। প্রথমে আমি এই আম কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ততক্ষণ বন্ধুরা আমার সঙ্গে থাকুন। আমের চাটনি বানানোর জন্য আমি আম এভাবে কেটে নিলাম। এখন চলে যাব রান্নায়। রান্নাটা বসাবো বলে চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সরষের তেল। তেল হালকা গরম হয়ে আসছে। গরম তেলে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। এই চাটনি অবশ্যই সরষের তেলে করতে হবে, না হলে সত্যিকারের স্বাদ পাওয়া যাবে না। পাঁচফোড়ন দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিলাম। পাঁচফোড়ন ফুটতে শুরু হলো। এখন দিয়ে দেব আম। আম দেওয়ার পর নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব হালকা করে। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দেব হলুদ, তারপর সামান্য মরিচ, তারপর সামান্য অর্থাৎ পরিমাণ মতো লবণ। এখন মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। চুলার আগুনটা কিন্তু এখন একদম ছোট করে দিতে হবে, কারণ এই ভাজার মধ্যে আমি পানি দিচ্ছি না। এখন পানি ছাড়া আগে মশলার সাথে আমটা ভালোভাবে ভেজে নিলে রান্নাটা দারুণ হয় খেতে। মশলা দিয়ে আম ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটা ব্লক চলে আসে। আম ভালোভাবে ভেজে নিয়ে তারপর দিয়েছিলাম পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর কি সুন্দর করে ব্লক চলে আসছিল। তারপর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছিলাম। এখন আম কিছুটা নরম হয়ে আসছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। মিষ্টিটা যারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তবে এই চাটনিটা টক ঝাল মিষ্টি তিনটাই সমান সমান হলে ভালোই হয় খেতে। তাই আমি দিলাম আমার পরিমাণ মতো মিষ্টিটা। মিষ্টিটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই গরমে দারুণ একটা স্বাস্থ্যকর মজার রেসিপি। আমার রেসিপিটা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। কিছুক্ষণ পরে আবারও আসলাম বন্ধুরা। আমার আম কিন্তু একদম সিদ্ধ হয়ে আসলো, তাই একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। যেহেতু বলেছি টক ঝাল মিষ্টি, তাই আমি এ পর্যায়ে এসে কিছুটা চিলি ফ্লেক্স দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা ব্যবহার করবেন। তবে চিলি ফ্লেক্স দিলে ভীষণ একটা সুন্দর সুঘ্রাণ আর ঝালটাও ভীষণ ভালো লাগে খেতে, তাই আমি দিয়েছি। চিলি ফ্লেক্স দেওয়ার পর
এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন চুলার আগুনটা একটু ছোটো করে দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য বসিয়ে রাখবো। ফিরে আসবো 2-3 মিনিট পর। চিলি ফ্লেক্স দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে আবারও 3-4 অর্থাৎ 2-3 মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম চুলাটা একদম ছোটো করে দিয়ে। এখন আবারও আসলাম একটু ঢাকনা উল্টিয়ে দেখব বলে। আমার আজকের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেল বন্ধুরা। এই গরমের দারুণ উপযোগী একটা আমের চাটনি। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।